আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখন রান্না করতেছি বুটের ডাল দিয়ে মাংস। সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আদা রসুন বাটা দিছি, মরিচ গুঁড়া, তারপরে মিক্স মশলা, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এলাচ, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন কষানো হয়ে গেছে। মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, সেই মাংসের দিয়ে দিলাম। এখন এই মাংসটা কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি ডালগুলা দিয়ে দিলাম। ডালগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গেছে। এখন পানি দিয়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে বসিয়ে দিব। 4-5টা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন হয়ে গেছে, আমি দেখে নিলাম সিদ্ধ হয়ে গেছে। বেশি সিদ্ধ করব না, তাই এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। হয়ে গেছে বুটের ডাল। এখন সবজি রান্না করব। আমি সব পদের সবজি কেটে নিয়েছি, গাজর, লাউ, বেগুন, ফুলকপি। এটি দিয়ে আমি মশলা দিয়ে দিলাম। এখন মিক্স মশলা দিলাম, দিয়ে দিলাম লবণ, আদা রসুন, কাঁচামরিচ, একটু মরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। এখন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বাগার বসিয়ে দিলাম। এখানে দিয়েছি তেল, রসুন কুচি, দিয়ে দিলাম কিছু বাটার। বাটার দিলে স্মেলটা সুন্দর আসে, তাই কিছুটা বাটার দিয়ে দিলাম। এখন রসুনটা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এখন সেই সিদ্ধ করা সবজিগুলো ঢেলে দিলাম। এইভাবে সবজি রান্না করলে রুটি বা পরোটা দিয়ে খেতে ভীষণ মজা হয়। এখন ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। রান্না হয়ে গেছে প্রায়। আমি এখন চুলাটা বন্ধ করে রাখছি। এই তো এভাবে সাথে রুটি দিয়ে ভালো হয়। আমি রুটি বানিয়ে নিয়েছি, সাথে আলু ভাজি করছি, গরুর মাংস বোনা আছে, ডিম ভাজি আছে, সাথে সবজি আর বুটের ডাল বোনা। আজকের নাস্তায় এগুলাই বানিয়েছিলাম, খেতে ভীষণ মজা হয়েছে। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।